একটা প্লেটের অভাবে আমি বিয়ে করতে পারছিলাম না, এখন বিয়ে করে ফেলবো। প্রতি শীতের মতো আমাদের এইবারের শীতের ট্রিপ হলো আমাদের কোথায় যাচ্ছি আমরা আজকে বেতছাড়া যাচ্ছি, আমরা বেতছাড়া যাচ্ছি। আর গাড়ি এল দিয়ে বুট পর্যন্ত যাই বেলায়। এটা আমাদের বুট না না মাছ ফাজার না। আর কিছু পাবলিক ওইখানে বসে আছে, খুব সুন্দর প্লেস। আসসালামু আলাইকুম, শীতের সকালে সবাইকে স্বাগতম। প্রতি শীতের মতো আমাদের এইবারের শীতের ট্রিপ হলো আমাদের কোথায় যাচ্ছি আমরা আজকে বেতছাড়া যাচ্ছি, আমরা বেতছাড়া যাচ্ছি। বোটে করে যাব, পুরো ট্রিপ মজা নিব, এনজয় করব। এবং শীতের সকালে যদি এরকম একটা ট্রিপ না দেন তাহলে ফিলটা আসবে না। বান্ধবন যারা যারা বেড়াতে আসবেন অবশ্যই এই ধরনের একটা ট্রিপ দিবেন। রাস্তায় চলতে চলতে দেখা হবে, বাকিটা আমরা জানাই দিব পথে পথে। ইবা বলে ফুয়া, ইবা বলে বাপ। আর গাড়ি এল দিয়া বুট পর্যন্ত যাই বেলায়। কিন্তু কি করি কম এটা আর তো আলসি পাবলিক আছে, দিওর তো তুলতে দেরি হয়, যার কারণে আর তো দেরি যার কই। সবাই ট্যুরে যাওয়ার জন্য কেনাকাটা চলতেছে, যে যে যার যার পার্সোনাল কেনাকাটা সবগুলো করে নিচ্ছে। মামু হদ্দু সেল করি গেছ, হটিয়া বরি গেছ বেগুনো মিলিয়ে রে হটিয়া সেল করি গেছ দি মালপত্র। না না তুই ট্যুর ফলকে হটিয়া বেচছে সারা না, তুমি বেচছো তা না বেচছো মানে তুমি বরি গো দে, তুমি তো মাল ভরে দিও দা, তোমার তো টিয়া ভরে দিয়ে। আসসালামু আলাইকুম, আমি নোমান। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব এক পাহাড়ি পথ ঘেঁষে বয়ে যাব নদী, সাঙ্গ নদীর তীরবর্তী একটি জায়গাতে, যেখানে আমরা গিয়ে রান্না করে সবাই হই হুল্লাস করে খাওয়া দাওয়া করব। তাই আশা করি আপনাদের জন্য ভিডিওটি এনজয়েবল হবে। সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং উপভোগ করবেন প্রাকৃতিক দৃশ্য, নদীর কোলাহল, আমাদের খেলাধুলা। তোর ভয়বে কি লই যাতো যা আর ডুগই ও ডুগো ডুগো বেকন ডুগো বেকন ডুগো ওদন তো না জায়গা শোনা বে বে দিলা হারি যাতে বেঞ্চি করে ফেলে আর লোক না। বাবা ভাই আজকে সবাই আমাকে পাস মারবে, সবাই আমাকে পাস দিবে, সব পাবো এখানে, সব পাবো। নোয়াদি শহর আমরা বোটের উদ্দেশ্যে চলে আসলাম। ডিম হাওয়াইন দা বেগুন, ডিম গরম ডিম হাওয়াইন দা দিয়ে বেগুন। বাবু ওজন আছে না? আমরা বোটে চলে আসলাম, এক একজন এক একটা নিচে। আমি মোবাইল নিছি ভিডিও করার জন্য, আর সবাই এক একজন পানি নিছে, ডেক্সি নিছে। আমি মোবাইলটা নিছি, কষ্ট তো মোবাইল দিয়ে ভিডিও করতে করতে যাওয়া। এটা আমাদের বোট। অবশ্যই আমাদের যাত্রা শুরু হচ্ছে, বোট জার্নি। মাথার মধ্যে একটা বড় থেকে মানুষ রাখছি, যার কারণে বোটটা সামনের দিকে যাচ্ছে না। আমরা নদীর পাড়ের সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে করতে আমাদের গন্তব্যস্থলে এগোতে থাকলাম ধীরে ধীরে।
বোট আমাদেরটা বেশি বড় হওয়াতে পানি কম হওয়াতে নদীতে বেজে গেলাম। আপাতত এখানে বিরতি, আমরা ছোট একটা বোট নিয়ে আসবো, ছোট বোট দুইটা এনে তারপর বোটে করে যেতে হবে। মামু ফাজান না, মাছ ফাজান না। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ব্যবসাটা বসায় যাবো। ওইখানে আমরা খেলাধুলা করবো, লাঠি কুদে রান্না করবো, প্রচন্ড মজা হবে। একবারও রান্না বান্না করে যেটা পিকনিক বলার কি সেটা আমরা উদযাপন করবো। এত সমস্যা আর ক্যামেরা ইন্ডিতে বলার তো এই সমস্যা। ও ভাই জীবন কেমন যাচ্ছে? খুব বাকিটা রান্না বান্না করার পর ঘোরা যাবে। আমরা এখন বেতছড়া বাজার নাকি? আমরা লেকচার বাজারে। বেতছড়া বাজারে। হ্যাঁ, এটা আমার রাইডার ভাই। এটা খাওয়া যাবে। কাম ফ্রম বরিশাল মারিয়া রাইডার একসাথে। রাইডার হয়ে সাইকেল চালাই দাও। ইনকি রাইডার পুরো হয়ে গেল। জার্গো দে, জার্গো দে। সিঙ্গা তুইও ভাইয়স? আমাদের এখানে নাস্তা পানি শেষ করার পরে এবার আমরা রওনা দেবো কোথায়? আমরা আমাদের পিকনিক স্পট সিলেক্ট করতেছি। আমরা একটু নিচের দিকে চলে যাবো। আবার আমরা উপরে উঠছি এতক্ষণ ধরে, এখন আবার নিচের দিকে চলে যাবো। আমাদের টিম আবার একটা চলে যাচ্ছে, ওই একটা টিম আমাদের চলে যাচ্ছে। চলবে আর কি, সে করে খাওয়া চলবে, খাওয়া এবং মাখা মাখা করে খাওয়া চলবে, বুঝছেন? আপনাকে আমি দেখাবো, আপনারা দেখবেন, মজা নেবেন খাবারে, সে হবে খাওয়া। মজা হবে না? আপনার রান্না বস্তি এখন বউ বুঝছেন কম তো তিনও বসছেন নি। তিনটে বসছিল শিয়ার হাইবার লাগে, টেনশন নাই, তাড়াতাড়ি উঠবে চাক্কা করে। ফুড ভ্রমণের একটা সুবিধা হলো আপনার এখানে খাবার দাবার সাথে নিয়েও আসতে পারেন, অথবা আপনার এখানে যে কোনো জায়গায় ক্যাম্প করে রান্না করে খেতে পারেন। যদি হারিয়ে গেছে আমাদের ক্যাম্প এখানে হবে, রান্না বান্না হবে, সবাই নাচানাচি করবো, ফুটবল খেলবো, বড় মাঠ আছে, আর কিছু পাবলিক ওইখানে বসে আছে। খুব সুন্দর প্লেস। মাছ ধরার মাছ ধরার ইতারা জাল লইয়ে রে। আয়া দেন বেহন মোবাইল রাখি দি গই ভালো তো এই একবারে শুরু করে দিবি লই যাও না না আমাদের লটারির প্রথম পুরস্কার মেইন আকর্ষণ বদনা।
ভাইয়া অনুভূতি কেমন? অনুভূতি কেমন ভাইয়া? একটা প্লেটের অভাবে আমি বিয়ে করতে পারছিলাম না, এখন বিয়ে করে ফেলবো। আমাদের আজকের মিশন শেষ কিনা? আমরা সাকসেসফুল কিনা? এরকম প্রতি বছর হবে কিনা? সবাই এরকম আসবেন কিনা? আসবে আসবে। আমাদের অনুষ্ঠান এখানে শেষ হচ্ছে। আমাদের পিকনিকটা এখানে আমরা এখন রওনা দিব বাড়ির উদ্দেশ্যে। কেউ একটু লাস্ট ফিনিশিং দিচ্ছে ওইখানে মাইক নিয়ে। আমাদের দিনটা আলহামদুলিল্লাহ ভালো কাটছে সবার। অনেকে মানে যারা সুযোগ পাইছি, এখানে আমরা নামাজও পড়ে নিছি অনেকে যারা সুযোগ পাইছি। খুব সুন্দর পরিবেশ ছিল, মনোরম পরিবেশ। এখানে প্রথমত হলো একটা মেইন কথা হলো, আপনারা যারা ঘুরতে আসবেন, এরকম ট্রাভেলিংয়ে আসবেন বা এরকম নৌকা ভ্রমণে আসবেন, তারা এই সাধারণত আপনারা এই পিকনিক করার পরে যেগুলো অবশিষ্ট থাকবে, ময়লা আবর্জনা প্লাস্টিক জাতীয় যেগুলো আপনার নদীতে ফেলে নদী নষ্ট হবে, সেক্ষেত্রে আপনারা করবেন কি, সেগুলো এক জায়গায় দিয়ে আপনারা যেখানে রান্নাবান্না করবেন সেখানে পুড়িয়ে ফেলবেন। পুড়িয়ে ফেললে আপনার আমাদের পরিবেশটা রক্ষা থাকবে, প্রকৃতি ঠিক থাকবে। তাহলে আমরা আরও প্রতি বছর ভালোভাবে ঘুরতে আসতে। যদি প্রকৃতি নষ্ট হয়ে যায় তাহলে আমরা ঘুরতে আসতে পারবো না, আপনারা ঘুরতে আসতে পারবেন না। তাই এটা সবার কাছে অনুরোধ, যারা বান্দরবানে ঘুরতে আসেন বা বিভিন্ন পর্যটন এলাকায় যান, এটা একটু কেয়ার রাখবেন যে পর্যটন স্পটগুলো যাতে আমরা পরিষ্কার রাখতে পারি, প্রকৃতি যাতে দূষণ না হয়। ধন্যবাদ সবাইকে। নেক্সট কোনো ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।